দখল পুনরুদ্ধারের আইনি ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনা করব। দখল পুনরুদ্ধার দুটো ধারার খেলা, একটা হচ্ছে ধারা 8, অপরটি হচ্ছে ধারা 9। আমরা এখন আলোচনার সেই জায়গায় পৌঁছেছি যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার জমি দখল হয়ে গেছে, আপনি থানায় গিয়েছেন, 145 ধারা দিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জমিটা স্থায়ীভাবে ফেরত পাবেন কিভাবে। এখানেই কাজ করবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনের দুটি ধারা আছে যা আপনার পকেটে থাকা টেক্কার তাসের মতো, ধারা 8 এবং ধারা 9। ধারা 8 মালিকানার রাজকীয় লড়াই। যদি আপনার কাছে জমির নিষ্কণ্টক দলিল থাকে এবং আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এই জমির প্রকৃত মালিক, তবেই আপনি 8 ধারায় মামলা করবেন। এটি একটি পূর্ণাঙ্গ দেওয়ানি মামলা। এখানে আপনাকে সত্য সাব্যস্ত করতে হবে, অর্থাৎ আদালতকে বোঝাতে হবে এই মাটি আপনার। এই মামলার মূল সুবিধা হলো এখানে জেতার মানে জমির ওপর আপনার স্থায়ী সিলমোহর। আর এই মামলা করার জন্য আপনার হাতে সময় থাকে 12 বছর। তবে মনে রাখবেন, 8 ধারা মামলা একটু দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ এখানে মালিকানা প্রমাণের বিশাল একটা প্রক্রিয়া থাকে। ধারা 9 তাৎক্ষণিক পুনরুদ্ধারের ম্যাজিক। এবার আসি 9 ধারার কথায়। এটি একটি অদ্ভুত ক্ষমতা সম্পন্ন ধারা। এখানে মালিকানা নিয়ে কোনো তর্ক নেই। ধরুন আপনি 1 মাস আগে এখানে দখলে ছিলেন, কিন্তু প্রভাবশালী কেউ এসে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি 9 ধারায় মামলা করবেন। এখানে আদালত আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি মালিক কিনা। আদালত শুধু দেখবে আপনি কি দখলে ছিলেন আর আপনাকে কি বেআইনিভাবে বের করে দেওয়া হয়েছে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তবে আদালত দখলদারকে কান ধরে বের করে দিবে, আপনাকে জমি ফিরিয়ে দেবে। তবে শর্ত একটাই, দখলচ্যুত হওয়ার 6 মাসের মধ্যে আদালতে আসতে হবে। একদিনও দেরি হলে এই সুযোগ হারাবেন। 9 ধারার বিশেষত্ব, কেন এটি দখলদারদের জম। 9 ধারার বিশেষত্বটা কোথায় জানেন? অনেক সময় আমরা আমাদের দলিল একটু দুর্বল থাকে, বা পৈতৃক সূত্রে পাওয়া জমি সব কাগজ সাজানো থাকে না। দখলদার হয়তো জাল দলিল নিয়ে আপনার মালিকানাকে চ্যালেঞ্জ করে। আপনি যদি মালিকানা প্রমাণের যুদ্ধে নামেন, ধারা 8, তবে হয়তো অনেক বছর লেগে যাবে। কিন্তু ধারা 9 হলো আগে দখল ফিরিয়ে দাও, পরে মালিকানা বুঝবো। এখানে আদালত সরকারের বিরুদ্ধে মামলা গ্রহণ করবে না ঠিকই, কিন্তু সাধারণ দখলদারদের বিরুদ্ধে এটি অজেয়। 9 ধারার মামলার রায় বা ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ চলে না, শুধুমাত্র রিভিশন চলতে পারে। তার মানে হলো একবার রায় হয়ে গেলে আপনি দ্রুত জমি ফেরত পাচ্ছেন। দখলদার যদি ভাবে বড় উকিল ধরে মামলা ঝুলিয়ে রাখবে, 9 ধারায় সেই সুযোগ পাবে না। এটি একটি শর্টগান, একবার ট্রিগার চাপলে কাজ শেষ। যারা দ্রুত ফল চান তাদের জন্য 9 ধারা হলো সেরা অস্ত্র। তবে মনে রাখবেন, এখানে সরকার যদি দখলদার হয় তবে এই ধারা কাজ করবে না। প্রয়োজনীয় নথিপত্র আপনার আইনি ঢাল। অনেকে আদালতে মামলা করতে আসেন কিন্তু সাথে সঠিক কাগজ আনেন না। মনে রাখবেন, আদালত আবেগ বোঝে না, আদালত বোঝে কাগজ। আপনার ফাইলে 5টি জিনিস লোহার বর্মের মতো থাকতে হবে। 1. মূল দলিল। যদি মূল দলিল না থাকে তবে সাব রেজিস্ট্রির অফিস থেকে সার্টিফাইড কপি তুলে রাখুন। দলিলের বালাম নাম্বার বা আর ভলিউম নাম্বার মুখস্থ রাখুন। 2. খতিয়ানের শিকড়, সিএস, এসএ, আরএস এবং সবশেষ বিএস বা বিআরএস খতিয়ানের চেইন ঠিক রাখুন। আগের মালিক থেকে আপনার কাছে জমিটা কিভাবে এলো তার ধারাবাহিকতা বজায় রাখা মাস্ট। 3. নামজারি বা মিউটেশন। জমি কিনলেই কাজ শেষ নয়। নিজের নামে মিউটেশন করিয়েছেন তো, আর আপনার নামে ডিসিআর বা খতিয়ান আছে, মানে আপনি সরকারের খাতায় বৈধ দখলদার। 4. খাজনার রসিদ। প্রতি বছর ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করুন। এটি আপনার প্রমাণের একটি বড় অংশ যে আপনি জমির দখলে আছেন এবং সরকারকে কর দিচ্ছেন। 5. ম্যাপ বা সীমানা নির্ধারণ। জমির মৌজা ম্যাপ এবং আপনার সুনির্দিষ্ট সীমানা চিহ্নিত করতে হবে। আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা শুধু জমির দলিলের জোরে লড়তে আসেন, কিন্তু খতিয়ান বা খাজনা আপডেট থাকে না। তাদের মামলা জেতা কঠিন হয়ে পড়ে,
তাই আজই আপনার ড্রয়ার খুলে চেক করুন এই 5টি কাগজ ঠিক আছে কিনা। এই আলোচনার শেষাংশে আমি দর্শকদের জন্য একটি প্রশ্ন করতে চাই। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করি, আপনাদের কি এইসব কাগজ আপডেট আছে? কার কার মিউটেশন বা নামজারি করা নেই কমেন্টসে জানান। আমি তাদের জন্য বিশেষ কোনো টিপস দিতে পারি কিনা দেখছি। আপনার জমির মূল দলিল কি আলমারিতে সুরক্ষিত? সাবধান, খবরদার, বিশ্বাস করে কখনো আপনার জমির মূল দলিল কাউকে দেবেন না। এমনকি ফটোকপি দিলেও সেখানে কেবলমাত্র অমুক কাজের জন্য প্রযোজ্য লিখে দিন। মনে রাখবেন, মূল দলিল হাতছাড়া হওয়া মানে আপনার অস্তিত্ব সংকটে পড়া। আবেগের বশে বা খুব প্রয়োজনীয় কখনো ফাঁকা স্ট্যাম্পে সই করবেন না। একটা সই আপনার সারা জীবনের সম্পদ অন্যের নামে লিখে দেওয়ার হাতিয়ার হতে পারে। বিশেষ করে বায়নানামা করার সময় প্রতিটি লাইন না পড়ে টিপসই বা স্বাক্ষর করবেন না। সবচেয়ে বড় সতর্কতা, দখল পুনরুদ্ধার করতে গিয়ে নিজে গুন্ডামি বা মারামারি করবেন না। আপনি যদি প্রতিপক্ষকে মারধর করেন তবে আপনার নামে ফৌজদারি মামলা হবে, আর আপনি একবার আসামি হয়ে গেলে আপনার মূল জমির মামলাটি আইনিভাবে চরম দুর্বল হয়ে পড়বে। আদালত তখন আপনাকে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে দেখবে না। আপনার ধৈর্য আপনার জয়ের চাবিকাঠি। দলিল রক্ষা করুন, আইনকে সম্মান করুন। এটি মাটি আপনার থাকবেই। আইনের সঠিক পথ জানতে আমার সাথে যুক্ত থাকুন। এই ভিডিওটি আপনার প্রিয়জনকে পাঠিয়ে এখনই সতর্ক করুন।